একজন দয়ালু প্রতিবেশী কাঠঠোকরাকে বলল, চলো দক্ষিণের রোদে গা গরম করতে যাই। কিন্তু কাঠঠোকরা বলল, না ভাই, আমি এখানে বেশ আছি। তুষার জমতে লাগলো, জানালা দরজা বন্ধ হয়ে গেল, ঘরে খাবার কিছুই নেই। ঠান্ডা বাড়তে বাড়তে হিম শীতল হয়ে গেল সব। কাঠঠোকরা তখন বুঝলো বিপদ ঘনিয়েছে। সে একে একে প্রতিবেশীদের দরজায় কড়া নাড়লো। প্রথমে গেল পিঁপড়ের ঘরে। পিঁপড়ে দরজা খুলে দেখলো, আরে এ তো সেই চোর কাঠঠোকরা। তবুও একটু দয়া করে এক টুকরো কর্নের দানা দিল। কাঠঠোকরা হাতে নিয়ে চিৎকার করে উঠলো, কর্ন তো বরফের মতো শক্ত। পিঁপড়ে হেসে বলল, আগে যা করেছিস তারই ফল এটা। তারপর গেল ইঁদুরের ঘরে। ইঁদুরও বিরক্ত হয়ে বলল, ঠিক আছে দিচ্ছি খাবার। কিন্তু সেই দিল একটা শক্ত শুকনো রুটি। কাঠঠোকরার দাঁতই প্রায় ভেঙে গেল। শেষে গেল ভাইদের ঘরে। ভালোয়া তারা বরফ ও তুষার দিয়ে এক কেক বানিয়ে সামনে রাখলো। কাঠঠোকরা সেটা দেখে খুশিতে খেতে শুরু করলো। কিন্তু একটু পরেই ঠান্ডায় তার শরীর কাঁপতে শুরু করলো। পুরো কেকটাই ছিল বরফের তৈরি। অবশেষে সে বরফের মূর্তিতে পরিণত হলো। একেবারে জমে গেল। শীত শেষে যখন তুষার গলল, প্রাণীরা বাইরে বেরিয়ে দেখলো কাঠঠোকরা বরফের টুকরোর মতো পড়ে আছে। সবাই মিলে আগুন জ্বেলে তাকে গলিয়ে তুললো। কাঠঠোকরা প্রাণে বাঁচলো বটে, কিন্তু তার অভ্যাস বদলালো না। পরের দিনই আবার সে প্রতিবেশীর জিনিস কুড়োতে গেল।